আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আইরিন সাথী। প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় তোমাদের কি করি, করোনাকালীন এই সময় কি করতে হবে, কিভাবে তোমরা সময় কাটাবে, এটা নিয়ে কিছু না কিছু বলেই থাকি। তো আজকেও আমি বলবো, এই যে তোমাদের বলি যে তোমরা এই সময়টাতে তোমাদের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করবে। তো দেখো, ক্লাসে যখন থাকো তখন কি হয়, ছোট ছোট ইংরেজি যেগুলো কমিউনিকেশনের জন্য লাগে এগুলো আমরা তোমাদের সাথে হয়তো ইউজ করি, তখন তোমরা ওগুলো শিখে নাও। তো এই যে একটা দীর্ঘ সময় পাচ্ছ বাসায় থাকার জন্য, এই সময়টাতে তোমরা যদি কি করো, ছোট ছোট যেগুলো ইংরেজি আছে স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করো। বাবা মা বা ভাই বোন যারা বাসায় আছে তাদের সাথে যদি কমিউনিকেশনে কি করো, ছোট ছোট ইংলিশ গুলো ভুল হোক বা শুদ্ধ হোক শেখার জন্য ইউজ করো, এটা কিন্তু কাজে দিবে। তাহলে কি হবে, ইংলিশ যে চর্চাটা সেটা কিন্তু তোমাদের এই সময়টাতে হয়ে যাবে। তো ক্লাসে যাওয়ার আগে আমরা প্রতিদিন কবিতা রাইম কিছু না কিছু করে থাকি। তো আজকে একটা আমরা কবিতা করব। আজকের কবিতার নাম ইচ্ছে, লিখেছেন আহসান হাবিব। তোমরা আমার সাথে করে নাও, ওকে? তাহলে আমি কি বললাম যে আমরা যে কবিতাটা এখন করব সেটার নাম হচ্ছে ইচ্ছে, লিখেছেন কে? আহসান হাবিব। আপনারাও আমার সাথে করবেন, ঠিক আছে? মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, মাকে দেব রঙিন শাড়ি, বোনকে দেব রঙিন হাড়ি। অনেক সুন্দর না? আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি, আপনারা শীট নিয়ে রেডি হয়ে যান। আমি ক্লাসে যা যা লিখছি সুন্দর করে দেখে দেখে লিখবেন যাতে কোনোভাবে ভুল না ওঠে। তো প্রথমেই দেখেন আমার 1 নাম্বার আইটেমে কি রয়েছে। 1 নাম্বার আইটেমে রয়েছে 199, এভাবে 91 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। তার মানে কি, নিম্ন ক্রম অনুসারে লিখতে হবে। 100-র পরে দেখেন নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে 99, এভাবে আমরা আস্তে আস্তে করে লিখবো। তো লেখার আগে আমরা আগে মুখে মুখে পড়ে নেই, তাহলে আপনারা আমার সাথে পড়েন। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। আমি লিখছি, লেখার পরে আমরা আর একবার পড়বো। তাহলে দেখেন 1 0 0, 100, 9 10 9, 99, 9 10 8, 98, 9 10 7, 97, 9 10 6, 96। আশা করি এতটুকু লেখা হয়েছে। এরপরে দেখেন 9 10 5, 95, 9 10 4, 94, 9 10 3, 93, 9 10 2, 92, 9 10 1, 91। বোর্ডে ভালো করে খেয়াল করেন, যাদের এখনো লেখা হয়নি তারা লিখে ফেলেন। আমি আর একবার পড়িয়ে দিচ্ছি। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। এরপর আমরা কি দেখছি, আমাদের 2 নাম্বার আইটেমে কি রয়েছে। 2 নাম্বার আইটেমে রয়েছে বানান ও স্পেলিং লিখি। তো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে কি 9 10 6, 96। তাহলে 96টা আগে বানান করে নেই। 6 রস্বইকার অন্তস্থ আকার, ছিয়া দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 96। আবার বলছি, 6 রস্বইকার অন্তস্থ আকার, দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই 96। তাহলে বোর্ডে আমি লিখছি, দেখে দেখে সুন্দর করে লিখেন। তাহলে দেখেন 6 রস্বইকার অন্তস্থ আকার, দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই। এই যে বয়ের সাথে ব যুক্ত করেছি, অবশ্যই কি করবেন, ভালো করে যুক্ত করবেন, কোনোভাবে যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে বানানটা আরেকবার খেয়াল করেন। 6 রস্বইকার অন্তস্থ আকার, দন্ত ন, বয় বয় যুক্ত রস্বই। এরপর দেখেন কি রয়েছে 9 10 7, 97। তাহলে 97টা আগে বানান করে নেই।
দন্ত শয়াকার তয়াকার সাতা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৭ দন্ত শয়াকার তয়াকার সাতা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৭। তাহলে দেখেন এখন লিখে ফেলেন আমার সাথে দন্ত শয়াকার তয়াকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৭। যাদের এখনো লেখা হয়নি তারা লিখে ফেলেন, যাদের লেখা হয়ে গেছে আবার ভালো করে খেয়াল করেন দন্ত শয়াকার তয়াকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৭। এরপর আমরা কি দেখছি ৯, ১০ আর ৯৮। তাহলে ৯৮টা আগে বানান করে নিই। স্বরে আ টয়াকার আটা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৮। আমি আবার বলছি স্বরে আ টয়াকার আটা দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৮। তাহলে দেখেন এবার আমার সাথে লিখে ফেলেন স্বরে আ টয়াকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৮। তাহলে বানানটা আরেকবার বোর্ডে ভালো করে খেয়াল করেন স্বরে আ টয়াকার দন্ত ন বয় বয় যুক্ত রস্বই ৯৮। এরপর দেখেন এই পাশে কি রয়েছে, এই পাশে রয়েছে স্পেলিং। তো প্রথমে কি দেখছি, প্রথমে রয়েছে ৯৬ ৯৬। তাহলে ৯৬টা আগে বানান করে নেই। NINE 9TY 90 hyphen SIX 6 96 NINE 9TY 90 hyphen SIX 6 96। তাহলে 96টা আমরা লিখে ফেলি NINE 9TY 90 hyphen SIX 6 96। তাহলে আমরা কি দেখলাম 96 বানানটা আমরা আরেকবার দেখে নেই NINE 9TY 90 hyphen SIX 6 96। এরপরে কি রয়েছে 97 97। তাহলে 97টা বানান করে নেই NINE 9TY 90 hyphen SEVEN 7 97। আমি আবার রিপিট করছি NINE 9TY 90 hyphen SEVEN 7 97। আমার সাথে এবার লিখে ফেলেন NINE 9TY 90 SEVEN 7 97। বোর্ডে ভালো করে খেয়াল করেন বানানটা NINE 9TY 90 hyphen SEVEN 7 97। এরপর কি রয়েছে 98 98। তাহলে 98টা আমরা বানান করে নেই NINE 9TY 90 hyphen EIGHT 8 98। আমি আবার রিপিট করছি NINE 9TY 90 hyphen EIGHT 8 98। তাহলে সুন্দর করে আবার লিখে ফেলেন NINE 9TY 90 hyphen EIGHT 98। বোর্ডে বানানটা ভালো করে খেয়াল করেন। আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি আপনাদের NINE 9TY 90 hyphen EIGHT 8 98। আমাদের 2 নাম্বার আইটেমও শেষ হয়ে গেল। এরপর আমরা কি দেখছি 3 নাম্বার আইটেমে কি রয়েছে রোমান পদ্ধতিতে লিখি। তো রোমান পদ্ধতিতে এখানে লেখার জন্য রয়েছে কি 24 25 আর 26। তাহলে আমরা প্রথমে দেখি যে 24 আমরা কিভাবে লিখব। তো 24-এ আমরা জানি যে x x দিলে 20 হয়ে যায়, তারপরে আমরা রোমানে যেভাবে 4 লিখি সেভাবে লিখব। তাহলে আমার সাথে একটু পড়ে নেন x x I v। আমি আবার বলছি x x I v। ভালো করে দেখেন আমরা যেহেতু ক্যাপিটালে লিখি আপনারাও ক্যাপিটালে লিখবেন x x I v। ভালো করে দেখেছেন? ওকে। এখন দেখেন এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে 25।
তাহলে 25 কিভাবে হবে? x x v, x x v, এটাও লিখে ফেলছি x x v। এরপর কি রয়েছে? এরপর রয়েছে 26। তাহলে দেখেন 26 কিভাবে লিখবো? x x v i, x x v i, x x v i। দেখেন আপনারা কিন্তু 10 পর্যন্ত লিখতে পারেন, সেগুলোই ঘুরে ফিরে কিন্তু এই যে 20 এর পরেও যখন আমরা লিখছি সেগুলোই কিন্তু আসছে। এরপর দেখেন 4 নম্বর আইটেমে কি রয়েছে? ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসায়। তাহলে ফাঁকা ঘরে এখানে যে দেখছি আমরা 9 10 1 91 থেকে শুরু হয়েছে, কিন্তু এরপরে দুইটা ঘর ফাঁকা রয়েছে। তাহলে 9 10 1 91 আছে, তাহলে 91 এর পরে কি জানি আমরা? 9 10 2 92। তাহলে এখানে 9 10 2 92 লিখে নিলাম। তাহলে আমরা কি দেখলাম? 9 10 2 92। এরপরে যে ঘরটা রয়েছে সেখানেও কিন্তু কি ফাঁকা রয়েছে। তাহলে 9 10 2 যেহেতু 92 লিখেছি, তাহলে ওখানে কি হবে? 9 10 3 93। তাহলে 9 10 3 93। এরপর কি দেখছি? 9 10 3 93 পরে 94 কিন্তু আছে। এর পরের অংশটাতে কিন্তু কি হবে সেটা নেই। তাহলে 9 10 4 94। এর পরের সংখ্যা অবশ্যই 9 10 5 95 হবে। তাহলে এখানে আমরা লিখে দিই 9 10 5 95। এরপর কি দেখছি? 9 10 6 96 রয়েছে, কিন্তু 96 এর পরের যে ঘরটা সেটাও কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে 9 10 6 96, এর পরের সংখ্যাটা কি হবে? 9 10 7 97 হবে। তাহলে 9 10 7 97। এরপর রয়েছে 9 10 8 98, তারপরে আবার কিন্তু ফাঁকা রয়েছে। তাহলে এই ফাঁকা ঘরটাতে কি হবে? 9 10 9 99। আর এরপরে তো 100 হয়, সেটা তো দেয়া রয়েছে। তাহলে আমরা এবার রিভিউ করে নিই। 91 92 93 94 95 96 97 98 99 100। এরপর আমরা কি দেখছি? 5 নাম্বার আইটেমে 7 এর ঘরের নামতা লিখি। তো 7 এর ঘরের নামতা লেখার আগে তো নামতাটা আমাদের পড়তে হবে, তারপরে আমরা লিখবো। তো বোর্ডে একটু খেয়াল করেন, আমি পড়াচ্ছি, তবে এখানে কিসে পরে কি হবে সেটা আমি দেখে দেখে পড়াচ্ছি। প্রথমে দেখেন কি হচ্ছে? 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35। এরপর দেখেন 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আমরা লিখবো, লেখার পরে আবার লিখবো। ওকে, ভালো করে খেয়াল করেন। 7 1 7। এরপরে দেখেন 7 2 12, 1 10 2 12। এভাবে মুখস্থ করবেন। তাহলে দেখেন আমি এখানে ভুল করে কিন্তু 12 লিখে ফেলেছিলাম। তাহলে 7 2 14, তাহলে 1 10 4 14। এরপরে আমরা কি দেখছি? 7 3 21, 2 10 1 21। এরপরে দেখেন 7 4 28। তাহলে কি করব? 2 10 আর 28, 7 5 35। আশা করি এতটুকু লেখা হয়েছে। এর পরের অংশে আমরা চলে যাচ্ছি। যাদের লেখা এখানে হয়নি একটু দেখে লিখে নেন। এরপর কি দেখছি আমরা? 7 6 42, 4 10 2 42, 7 7 49, 4 10 9 49, 7 8 56, 5 10 6 56। এরপরে দেখেন 7 9 63, 6 10 3 63, 7 10 70, 7 0 70। আমরা আরেকবার করে নিচ্ছি। তাহলে যাদের লেখা হয়নি তারা লেখা কমপ্লিট করে ফেলেন, আর যাদের লেখা হয়েছে আবার আমার সাথে পড়েন, একেবারে মুখস্থ হয়ে যাবে। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে আমাদের রাইটিং আইটেম শেষ হয়ে গেছে। আমরা এখন দেখে নিই আমাদের মৌখিক অংশে কি কি রয়েছে। তাহলে দেখেন মৌখিক অংশে কি রয়েছে। প্রথমে কি রয়েছে?
96 এর বানান, তাহলে 96 এর বানান কি? 6 রস্বইকার অন্তস্থ আকার দন্ত ন বয় বয়যুক্ত রস্বই 96। এরপর কি দেখছি 97 এর স্পেলিং, তাহলে 97 এর স্পেলিং কি হবে? NINE 91। তাহলে দেখেন আমি 97 এর স্পেলিং করতে যাচ্ছিলাম, তখন এখানে খেয়াল করে কি দেখলাম 97 এর তো স্পেলিং হবে না, 97 কি হবে? বানান হবে। তার মানে আমার ওখানে কি হবে? 97 লিখতে হবে। এখানে এই জিনিসটা কিন্তু ভুল। তাহলে দেখেন এখানে 97 এর স্পেলিং হবে, কারণ ইংলিশে যদি না থাকে আমি স্পেলিং কিন্তু বলতে পারবো না। তাহলে দেখেন 97 এর স্পেলিংটা আমরা করে নেই। NINE 97 এরপর কি লিখছি? ইংরেজি বছরের সপ্তম, অষ্টম ও নবম মাসের নাম ইংরেজিতে। তাহলে দেখেন সপ্তম, অষ্টম আর নবম মাসের নাম বলেছে, তাহলে কি হবে? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। এরপর কি লিখছি? 1 হাত সমান 18 ইঞ্চি। 1 হাত সমান কত ইঞ্চি? 18 ইঞ্চি। এরপরে দেখেন 3 ফুটে 1 গজ। 3 ফুটে কয় গজ? 1 গজ। আর এখানে আবার 7 ঘরের নামটা রয়েছে, কিছুক্ষণ আগে যদিও আমরা পড়লাম, তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও যেহেতু রয়েছে, এখানেই আপনারা ভালো করে দেখে নেন। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। আগামী দিন যেহেতু ফিডব্যাক রয়েছে, আজকের ক্লাস আশা করি মনোযোগ সহকারে শুনেছেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।